এটা হচ্ছে মাইক্রন ফিল্টার, আমাদের দুইটা মাইক্রন ফিল্টার আছে, দুইটা মাইক্রন ফিল্টার হয়ে আমাদের হাই প্রেশার পাম্প, একটা স্ট্যান্ড বাই একটা ওয়ার্কিং। মানে 1 লাখ লিটার পানি আপনারা প্রতিদিন দিতে পারবো। হ্যাঁ, তার মানে এই মাঠের পানির যে সংকট ছিল সেটা ইনশাআল্লাহ হয়ে এই ধরনের দুইটা টিউব হচ্ছে মেমব্রেন টিউব। মেমব্রেন টিউবের মধ্যে হাই ফোর্সে আমরা কি করছি, প্রবাহিত করছি 1 কোটি থেকে আপনার প্লাস হয় আর কি। আমার পেছনে ঠিক যেই ঘাসগুলো দেখছেন, সাগরিকার এই ঘাস শুকনো সময়ে হলুদ হয়ে যায় এবং সেটা নিয়ে আমরা অনেক খবর দেখি। কখনো দেখি ওয়াসা থেকে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, কখনো দেখি যে এই মাঠের পাশে অনেকগুলো গভীর নলকূপ করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ভালো পানি পাওয়া যাচ্ছে না বা লবণাক্ত মুক্ত পানি পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত সেই সব কিছুর সমাধান হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো ঠিক সেই স্পট থেকে বাংলাদেশের প্রথম কোনো স্টেডিয়ামের সঙ্গে এমন পানির পিউরিফিকেশন সিস্টেম তৈরি করা হয়েছে, যেখানে ইঞ্জিনিয়ার নিজেই আমাদের সঙ্গে থাকবেন এবং তিনি দেখাবেন কিভাবে এই পানিটা পিউরিফাই করে এই মাঠে দেওয়া হয়। এবং একই সাথে এই মাঠে যেহেতু 1 লাখ লিটার মিনিমাম সেই পাম্প থেকে, অর্থাৎ সেই পিউরিফিকেশন সিস্টেম থেকে নিয়মিত পানি দেওয়া সম্ভব হবে, তাই এই মাঠের আর পানির অভাব থাকছে না। চলুন আমরা সরাসরি চলে যাই মাঠের সাথেই নির্মিত হওয়া সেই পানির পিউরিফিকেশন সিস্টেম, যেটা মাত্র আর কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে। তারপর থেকে আর চিন্তা নেই, ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক আউটফিল্ড যত সুন্দর লাগে, এই মাঠের আউটফিল্ডও ঠিক একই রকমই লাগবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ইঞ্জিনিয়ার আবু রাসেল ভাই, যিনি মূলত আসলে এই পুরো প্রজেক্টটা দেখাশোনা করছেন। রাসেল ভাই আমাদেরকে দেখাবেন যে ডিপ টিউবওয়েল থেকে পানিটা নিয়ে মানে সেখান থেকে কিভাবে পিউরিফাই করা হয়, পুরো ব্যাপারটা একটু যদি দেখাতেন। জি শিওর, আমি ইঞ্জিনিয়ার আবু রাসেল চৌধুরী, আমি প্রজেক্ট লিডার হিসেবে আছি। আমরা এটা ভিউলে কনস্ট্রাকশনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করছি। তো আমাদের এটা হচ্ছে মূলত একটা ডিপ টিউবওয়েল। ডিপ টিউবওয়েলটা আমরা ছাঁকনি দিয়ে রাখছি। ভিতরে আমাদের 15 HP একটা পাম্প আছে, যেটা দিয়ে আমরা পানিটা মূলত লোনা পানি তুলতেছি ধরতে গেলে, এবং পানিটা আমরা নিয়ে রাখতেছি আমাদের র ওয়াটার ট্যাঙ্ক, যেখানে আমরা ডিপ টিউবওয়েলের পানিটাকে সারফেস ওয়াটারটাকে আমরা কী করতেছি, রিজার্ভ করতেছি। তো আমরা ওখানে যাই, আমরা ওখানে যাই। এখানে আমাদের 10,000 লিটারের করে দুইটা আমাদের ট্যাঙ্ক আছে, 10,000, 20,000 লিটার। তো এই পানিটা আমাদের ডিপ টিউবওয়েল থেকে সরাসরি চলে আসতেছে, আমাদের 20,000 লিটার পানি রিজার্ভ থাকতেছে। এরপর আসি আমরা আমাদের মূল প্রসেসে যাই। আমাদের প্রসেস ট্যাঙ্ক থেকে আমাদের মূলত পানিটা আসে র ওয়াটার পাম্পে। দিস ইজ র ওয়াটার পাম্প, একটা রানিং স্ট্যান্ড বাই, এগুলো 3 হর্স পাওয়ার পাম্প। এই পানিটা আমরা প্রথমে এটা হচ্ছে আপনার আয়রন রিমুভাল ফিল্টার। এই ট্যাঙ্কটা হচ্ছে আয়রন ফিল্টার, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। প্রথমে আয়রন রিমুভাল ফিল্টারটাকে আমাদের ব্যাকওয়াশ করে নিতে হয়। ব্যাকওয়াশের পরে এটাকে আবার প্রসেস করার জন্য রিঞ্জিং করতে হয়। এরপর আমরা ফিল্টারে দিয়ে দেন আমাদের অ্যাক্টিভেটেড কার্বনটাকে ব্যাকওয়াশ করতে হয়। ব্যাকওয়াশ করার পর এটাকে আবার রিঞ্জ মোডে নিতে হয়। রিঞ্জিং করার পর আমরা ফিল্টার মোডে নিয়ে আসি। দেন এই দুটোই কাটছে আমাদের। এই দুটো পরিষ্কার হচ্ছে কেন, বাইরে থেকে যে আয়রনটা আসছে এবং পানির যদি কোনো গন্ধ থাকে, সেই দুইটা জিনিসকে আমরা রিমুভ করার জন্য আমরা দুইটা ভেসেল ইউজ করছি। এবং দুইটা ভেসেলে যখন আমাদের অনেকগুলো আয়রন জমে যায়, তখন এটাকে আমরা ব্যাক ফ্লো দিয়ে পানিটাকে ফেলে দিতে হয়। দ্যাটস ইট, এই দুটোই কাজ করছি। এরপর আসি আমরা আমাদের প্রসেসে। আমাদের প্রসেসটা পুরোটাই বিএফডি কন্ট্রোল। আমাদের পুরোটাই বিএফডি কন্ট্রোল। আমাদের HMI এবং PLC সিস্টেম আছে। তো মূলত এই ট্যাঙ্ক থেকে পানিটা আসতেছে আমাদের প্রি ফিল্টারে। এটা হচ্ছে মাইক্রন ফিল্টার, আমাদের দুইটা মাইক্রন ফিল্টার আছে। দুইটা মাইক্রন ফিল্টার হয়ে আমাদের হাই প্রেশার পাম্প, একটা স্ট্যান্ড বাই একটা ওয়ার্কিং, আমাদের দুইটা হাই প্রেশার পাম্প আছে। এই হাই প্রেশার পাম্পের মাধ্যমে আমরা পানিটাকে হাই ফোর্সে মেমব্রেনের মধ্যে, এটা হচ্ছে মেমব্রেন, এই দুইটা টিউব হচ্ছে মেমব্রেন টিউব। মেমব্রেন টিউবের মধ্যে হাই ফোর্সে আমরা কী করছি, প্রবাহিত করছি। প্রবাহিত করার ফলে এখান থেকে যে লবণটা, সে লবণটাকে রিভার্স অসমোসিসের মাধ্যমে সেই লবণটাকে সে বাইরে ফেলে দিচ্ছে, এবং যে পানিটা আমরা পিওর পানিটা, সেই পিওর পানিটা আমরা প্রসেসের মাধ্যমে আমাদের চলে যাচ্ছে আমাদের একদম মূল রিজার্ভারে। প্রতিদিন তাহলে কত পানি আপনারা মাঠে দিতে পারবেন? হ্যাঁ, এইটাতে আমাদের প্রতিদিনের ক্যাপাসিটি হচ্ছে 1 লক্ষ লিটার পার ডে। 1 লক্ষ লিটার পার ডে ওরা প্রতিদিন 1 লক্ষ লিটার পানি রিজার্ভ করতে পারবে, কমও পারবে। আর এদের তো চাহিদা অনেক। এটার ব্যাকআপটা হচ্ছে আপনার ওয়াসা থেকে আপনারা নিচ্ছে।
তো ওয়াসা থেকে যখন পানিটা ওদের স্বল্পতা হবে তখন আমাদের প্লান্টের মাধ্যমে ওই স্বল্পতা পরিপূর্ণ করবে। মানে 1 লাখ লিটার পানি আপনারা প্রতিদিন দিতে প্রতিদিন পারবেন। দিতে পারবো, হ্যাঁ। তার মানে এই মাঠের পানির যে সংকট ছিল সেটার ইনশাল্লাহ ইয়া হয়ে এই যাবে, ধরনের solve একটা হয়ে যাবে। প্রজেক্টে আসলে কেমন খরচ পড়ে সাধারণত? খরচ মূলত ডিপেন্ড করে আপনার র ওয়াটার কোয়ালিটি, আপনার স্ট্রাকচার ডিজাইন, তারপর হচ্ছে আপনার প্লান্টের ক্যাপাসিটি, এই সবের উপর ডিপেন্ড করে। মূলত এগুলা এই ধরনের প্লান্ট 1 কোটি থেকে আপনার প্লাস হয় আর কি। এইটারও একই রকমের খরচ হয়েছে? এই ধরনের কাছাকাছি খরচ হয়েছে। আর শেষ যেটা প্রশ্ন, একটা স্টেডিয়াম, দেশের ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে হয়, সেখানে এমন একটা প্রজেক্ট করতে পেরে আসলে কেমন হ্যাঁ, লাগছে? অবশ্যই এটা আমরা প্রাউড ফিল করছি এই ধরনের একটা প্রজেক্টে অংশীদার হতে পেরে। তো ধন্যবাদ দিতে চাই আমরা বিসিবিকে এবং আমাদের পুরো টিমকে, ওনাদের যে কোঅপারেশন আমাদেরকে করেছেন এই প্রজেক্ট করার ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওনাদের কোঅপারেশন পেয়েছি এবং ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। গত কয়েকদিন আগেই এখানকার যিনি কিউরেটর আছেন জাহিদ রেজা বাবু, তার সঙ্গে আলাপ হচ্ছিল, কথা হচ্ছিল। মিরপুরের আউটফিল্ড এত সুন্দর ডিজাইন করা যায়, সিলেটের আউটফিল্ডেও আমরা দেখি, কিন্তু চট্টগ্রামের আউটফিল্ডে কেন ডিজাইনটা আমরা দেখছি না, বা ঘাসের এত সুন্দর আউটলুকটা কেন আমরা পাই না? হ্যাঁ, এখানকার ঘাস কিন্তু খুব সুন্দর। আপনারা যদি ঘাসের গাঢ় ঘাস বা গভীরত্ব এই ব্যাপারগুলো চিন্তা করেন, এই ঘাস অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি ক্রিকেটারদের জন্য। কিন্তু ওই যে সৌন্দর্যের ব্যাপারটা, সেটা আসলে কবে থেকে করা যাবে বা কেন করা যাবে না? তো তিনি তখন বলেছিলেন যে আগে তো আমরা ঠিকমতো পানিই পেতাম না, এখন তো আসলে পানি পাওয়া যাবে। তাই যখন পানি পাওয়া যাবে, তাই প্রতিদিন যখন আপনি মাঠে প্রচুর পানি দিতে পারবেন, তখন ঘাসের রং হবে সবুজ, অনেক গাঢ় সবুজ। যখন গাঢ় সবুজ রঙের ঘাস হবে, তখনই কিন্তু ম্যাচের আগে যখন মাঠটা প্রস্তুত করা হয়, তখন ওই ঘাসটাকে কেটে ঘাসের ডিজাইনটা করা সম্ভব হবে, যেটি আসলে আগামী দিনে চট্টগ্রামের এই স্টেডিয়ামের লুকটাই বদলে দেবে। সেই ভালো দিনের অপেক্ষায় থাকতেই হচ্ছে। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।